পর্নোগ্রাফিতে আসক্ত ছিলাম না। এই পর্নোগ্রাফি আসক্ত থাকার ফলে আমি আসলে নিয়মিত কন্টিনিউ রাতে হস্তমিথুন করতাম। তখন একটা মানসিক একটা শান্তি পাইতাম, খুব ভালো লাগতো। কিন্তু এই শান্তির কারণ যে পরবর্তীতে আমার এতটা ভয়াবহ হবে আমি আসলে বুঝতে পারিনি ম্যাম। আসসালামু আলাইকুম, মিস্টার শাকওয়াত হোসেন বলছিলেন? জি ম্যাম। আচ্ছা, বয়স 35 বছর, তাই তো? জি ম্যাম। আচ্ছা, আপনি আমাদের কাছে আসছিলেন 3 মাস আগে। জি জি জি। তো আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আপনি আমাদের কাছে কি কি সমস্যা নিয়ে আসছিলেন? জি আসলে ম্যাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম, ছাত্র থাকাকালীন সময়ে আমি অনেক ভুল করছি। ভুল হলো কি, আমি পর্নোগ্রাফিতে আসক্ত ছিলাম ম্যাম। এই পর্নোগ্রাফি আসক্ত থাকার ফলে আমি আসলে নিয়মিত কন্টিনিউ রাতে হস্তমিথুন করতাম। তখন একটা মানসিক একটা শান্তি পাইতাম, খুব ভালো লাগতো। কিন্তু এই শান্তির কারণ যে পরবর্তীতে আমার এতটা ভয়াবহ হবে আমি আসলে বুঝতে পারিনি ম্যাম। এখন আমি বিয়ে করেছি গত 6 মাস হয়। এই বিয়ে করার পর আমি আর প্রতিফলনটা পাচ্ছি যে এর আগে আমি কি ভুলটা করেছিলাম। যে সমস্যা হচ্ছে এখন হস্তমৈথুনের কারণে ম্যাডাম আমি এখন আমার ওয়াইফকে টাইমিং এর খুবই সমস্যা হচ্ছে। যদিও আমি ওয়াইফের কাছে যাচ্ছি, খুব লজ্জায় আমি তার সাথে ভালোভাবে কোথাও বলতে পারতেছি না, মেলামেশা করতে পারতেছি না। আপনার উত্থানজনিত সমস্যা হচ্ছে এবং দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, তাই তো? এজন্য আপনার ওয়াইফের কমপ্লেইন হচ্ছে, আপনি তাকে স্যাটিসফাই করতে পারছেন না, তাই তো? আচ্ছা, এই সমস্যা নিয়ে আপনি আমাদের কাছে এসেছিলেন, আমি আপনাকে ট্রিটমেন্ট দিয়েছি, আপনি সেই অনুযায়ী চলেছেন। এখন পার্থক্যটা কি মনে করছেন আপনি আগের থেকে? জি ম্যাম, এখন পার্থক্য অনেক ভালো ম্যাম। কারণ আমি আগে আমার ওয়াইফের সাথে একটা ভালো সম্পর্ক ছিল না। আসলে রাতে যখন আমি মেলামেশা ঠিক মতো করতে পারতাম না, ওয়াইফ আমাকে একটা অন্যরকম একটা চোখে দেখতো আর কি। তার সাথে একটা সমস্যার বন্ডিং ছিল। আলহামদুলিল্লাহ আমি এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনাদের কথা মতো আমার সবকিছু ঠিকঠাক ওষুধ খাওয়ার পর আমি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এখন ওয়াইফের কোনো কমপ্লেইন নাই? না না ম্যাম, এখন কোনো কমপ্লেইন ফুললি স্যাটিসফাইড। ফুললি স্যাটিসফাইড। টাইমিং নিয়ে কোনো সমস্যা হচ্ছে না? টাইমিং নিয়ে সমস্যা নেই। আচ্ছা, আবার বীর্যপাতেরও কোনো সমস্যা হচ্ছে না? দ্রুত বীর্যপাতে। আচ্ছা, খুব ভালো কথা। আর আপনাকে আমি কিছু নিয়ম কানুন বলেছিলাম, ব্যায়ামের কথা বলেছিলাম বা খাবার দাবার, এটা আপনি করেছেন কিনা একটু এটা সম্পর্কে? জি ম্যাম, আপনাদের এখান থেকে যে ক্যাগেল এক্সারসাইজ আমাকে শেখানো হয়েছিল সেটা আমি নিয়মিত করছি এবং কি নিয়মিত করার পর আমি খুব ভালো একটা ফলাফল পাইছি। আর খাবার দাবারের কথা যেমন খেজুর, মধু, কালো জিরা, রসুন সকালবেলা করে খাইতে বলছিল খালি পেটে। আমি এটা খাওয়ার পর খুব উপকৃত ম্যাডাম। আচ্ছা, উপকৃত হয়েছেন। আচ্ছা, আপনি তো আমাদের কাছে এসে আপনার সমাধান পেয়েছেন, আপনার সমস্যার সমাধান পেয়েছেন। আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা এই সমস্যায় ভুগছে বা অনেক সময় এই সমস্যার জন্য থাকে না, বিয়ে করতে ভয় পাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকবে কিনা? জি ম্যাম, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমার মতো যারা এরকম ভুল করেছে বিয়ের আগে এবং কি এখনো যারা করতেছে, আমি চাই যে তারা আর এই ভুলটা না করে। এবং কি যারা বিয়ে করতে ভয় পাচ্ছে তারা চাই আসুক আপনাদের কাছে আসলেই তারা একটা সুস্থ জীবন ফিরে পাবে এবং কি সুন্দরভাবে একটা জীবন সাজিয়ে গুছিয়ে তুলতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা আসলে এই ধরনের সমস্যা অনুভব করছেন, এটা আসলে লজ্জার কোনো বিষয় না। আপনি অবশ্যই সমস্যা অনুভব হলে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সঠিক কারণটি চিহ্নিত করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করলে অবশ্যই আপনি সমাধান পাবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।